বিগত 16 বছরের যত ধরনের বাজেট সুযোগ সুবিধা এগুলো ছিল অঞ্চল ভিত্তিক। এটি দক্ষিণাঞ্চল সবসময় এক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে এবং এটি ছিল লবিং ভিত্তিক, যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে লবিং করে বাজেটগুলো বরাদ্দগুলো নিজের জায়গায় নিয়ে চলে গিয়েছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের যে দক্ষতা দেখাচ্ছে রাষ্ট্র পরিচালনায়, তারা একই দক্ষতা তাদের জাতীয় বাজেটে দেখাবে। উত্তরবঙ্গের মানুষ শুধু এতদিন দিয়েই এসেছে। এই উত্তরবঙ্গ ছিল একটা উৎপাদন ক্ষেত্র। আমরা ফসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শস্য, রবি যে শস্যগুলো সবগুলোই উত্তরবঙ্গে উৎপাদন হয়, কিন্তু পাওয়ার সময় আমরা আর আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু পাইনি। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যতটুকু প্রাপ্য এই রংপুর বিভাগের মানুষের ততটুকু প্রাপ্য তাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবে এবং আমরা সেই আস্থাটুকু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চাই। একটা জিনিস কি, বৈষম্য করে অন্যায় করে অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না, তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খুনি শেখ হাসিনা। সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউশন এবং এই উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ যতটুকু তাদের প্রাপ্য ততটুকু যেন এখন থেকে আমরা পাই। সেটা যদি হয় তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। পুরো পৃথিবীতেই আসলে আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন প্রায় 27-28টি দেশ একসাথে কিন্তু একটা দেশের মতো ফাংশন করছে। সো পুরো পৃথিবীতে ইতিহাসের শত শত বছর আগে থেকে এই আন্তদেশীয় কিংবা আন্ত অঞ্চল ভিত্তিক যে বিভিন্ন আদান প্রদানের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো থাকে এবং এখনও যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলোকে ব্যবহার করে কিন্তু এই সম্পর্ক রয়েছে। আপনি শুধু বাংলাদেশ নয়, আপনি বিভিন্ন ভূমধ্য সাগর কেন্দ্রিক যদি দেখেন, আরব সাগর কেন্দ্রিক যদি দেখেন, আপনি সেখানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার যদি যে পোর্টগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন, ইতিহাসের আদি লগ্ন থেকে এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলো হয়ে এসেছে। সেই মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো সেগুলো কিন্তু এই নদী কেন্দ্রিকই ছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সমুদ্র কিংবা নদী কেন্দ্রিক এই যে আন্তদেশীয় যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য এগুলো থাকবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে। পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে। এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে, যেটা বিগত 1 যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি, ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হতে হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না।